আজকের ক্লাসের যে মূল বিষয়টা সেটা হলো একটা সিভির মধ্যে কি কি ইনফরমেশন আছে এটা আমার আগে বুঝতে হবে। আমরা সবাই সিভি বানাইতে পারি, বাট আমরা দেখি যে বর্তমানে কিছু জাতীয় সিভি পাওয়া যায় আমাদের দোকানগুলোতে। যারা বিশেষ করে গার্মেন্টসে অথবা যে এগুলো ফ্যাক্টরিতে চাকরিতে যায়, তখন সকল এই ফ্যাক্টরি ওনারা এরকম একটা সিভি চায় আর কি। তখন তারা ওই সাধারণ যে পাবলিক আছে ওরা সিভি জিনিসটা বুঝে না, যার ফলে তারা দোকানদারকে বলে একটা সিভি তৈরি করার জন্য। তখন দোকানদার কি করে, তখন তার মতো করে কপি পেস্ট করে একটা সিভি বানায় দেয়। এই সিভির নাম হলো জাতীয় সিভি। অনেকে বলতে পারে জাতীয় সিভি কোনটা? আমরা আমরা যে সিভি থেকে একই সিভি থেকে বারবার কাট মানে কাট কপি পেস্ট করে যে যে সিভি তৈরি করা হয় এবং বেসিক একটা সিভি, এটা জাতীয় সিভি বলি আমরা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের একটা এরকম একটা জাতীয় সিভি কিভাবে তৈরি করব সেটা আমরা মূলত আজকের ক্লাসের বিষয়। আর এই সিভিতে কি কি বিষয় থাকা দরকার? প্রথমত যে বিষয়টা সেটা হলো যে আমরা যদি এখানে দেখি যে পার্সোনাল ইনফো একটা হেডিং থাকবে, পরে বায়োডাটা অথবা কারিকুলাম বিটা লেখা থাকবে, ঠিক আছে? দুটো থেকে একটা লেখা থাকতে পারে। তারপর যে মূল যে পয়েন্টটা সেটা হলো পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন মধ্যে কি কি আছে? নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন্স, মেরিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, মোবাইল এবং ইমেল, এবং এবং অ্যাড্রেস, ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? এইগুলা হলো পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, আমি মনে করো আমি তোমাদেরকে যখন একটা সিভি তৈরি করতে দিব, তখন আমি হয়তো কিছু বিষয় আমি লিখে দেবো আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে ক্লাসের মধ্যে। মনে করেন পার্সোনাল ইনফরমেশন থাকবে আর কিছু লেখা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? এখানে আছে এডুকেশন এবং কোয়ালিফিকেশন। আচ্ছা, আমরা যারা মূলত এসএসসি পাস করেছি তাদের এখানে একটা কোয়ালিফিকেশন হবে, আর যারা এসএসসি করেছি অথবা এর চেয়ে বেশি পড়াশোনা করছি তারা এইখানে ধাপ বাড়াবে। আচ্ছা, এই ধাপের মধ্যে দেখি আমরা এখানে এক্সাম মানে এক্সামের নাম, নেম অফ এক্সাম হবে, গ্রুপ, ডিপার্টমেন্ট, বোর্ড, ইয়ার অফ পাসিং ইয়ার বা রেজাল্ট। আচ্ছা, তারপর কি থাকবে? স্কিল। আমরা মূলত ডিটেলসটা পরে দেখি আমরা হেডিং গুলাতে। এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে এখানে আছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে এখানে আছে স্কিল, তারপরে আর কি আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হলো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ এইগুলো আমাদের দরকার নাই, এটা আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে চলে আসবে, এটা আমরা কেটে দিই। আর একটা হলো রেফারেন্স, ঠিক আছে? আর সবচেয়ে শেষে যে বিষয়টা ডিক্লারেশন, যে আমার যে তথ্যগুলো সঠিক তার জন্য আমাকে এখানে কি একটা ক্লিয়ারেন্স দিতে হবে, ঠিক আছে? এই হলো একটা সিভি। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ধরো আমরা যদি এখানে পার্সোনাল ইনফরমেশন দিই, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমত আসবে আমাদের নেম। কারণ আমাকে যারা চিনে আমার নাম ধরে চিনে, তারপরে আমাকে আর কিভাবে চিনে? আমি আমি কার ছেলে, আমার বাবার নাম কি, আমার মার নাম কি। তারপরে কি আসে? অ্যাড্রেস আছে, তখন আমাদের অ্যাড্রেস দিতে হবে। তারপর কি আসে? ডেট অফ বার্থ আসে। তারপর কি আসে? ন্যাশনালিটি। এইরকম ধাপে ধাপে আমাদের এই বিষয়গুলো পূরণ করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে ধরো একটা সিভি, আমি এখানে জাস্ট এগুলো টাইপ করার কথা, আমি জাস্ট সময় কম লাগার জন্য আমি আগে এগুলো লিখে রাখছি, যাতে তোমরা সহজে এগুলো বুঝতে পারো। কিন্তু তোমরা এগুলো সবগুলো নিজেরা টাইপ করবা, টাইপ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখানে যদি যেমন তথ্যগুলো ইনফরমেশন দিই, যেমন আমি এখানে যেমন লিখি, ধরো আমার নাম লিখি, এরকম আমরা যদি লিখি, লেখার পরে আমার ফাদার্স নেম, এরকম তথ্যগুলো পূরণ করি জাস্ট তোমাদের বোঝার জন্য। এরকম যদি আমরা লিখি, ধরো এরকম যদি আমরা লিখি, তারপর মেরিজিয়াল স্ট্যাটাস যদি আমরা দিতে পারি সিঙ্গেল, ব্লাড গ্রুপ বি প্লাস, ঠিক আছে? এখানে ফোন নাম্বার আছে, এখানে 017 এরকম দিলাম, ঠিক আছে? তারপরে ঠিক আছে, ইমেল নাম্বার, ঠিক আছে, ইউর অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা আমরা এক কাজ করবো, অ্যাড্রেসটা এখানে দিব না, অ্যাড্রেসটা হবে আমাদের মূলত এই পিতামাতার নামের পরে এখানে আমরা অ্যাড্রেস, ঠিক আছে? কারণ এটা আমাদের আগে।
অ্যাড্রেসটা আমরা এখানে কি করব, কপি করে অথবা কাট করে পার্মানেন্ট আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি এখানে নো প্রবলেম। অ্যাড্রেস, অ্যাড্রেস আমি এখন দেখি অ্যাড্রেস মানুষের দুইটা অ্যাড্রেস থাকে, একটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা দুইটা অ্যাড্রেসের জায়গা রাখবো। আমরা পরবর্তীতে আমরা এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা জিনিস আমরা ওইটা বসাবো আমাদের সিভিতে। আমি যা সেখানে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। ত্রিশাল ঠিক আছে, আচ্ছা এরকম লিখলাম, তারপরে এটা লিখলাম, হ্যাঁ সব ঠিক আছে। এখন মোটামুটি পার্সোনাল ইনফরমেশন নাম্বার চলে আসছে। আচ্ছা পার্সোনাল ইনফরমেশন চলে আসার পরে একটা জিনিস খেয়াল করো, এখানে হলে আমরা, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এটা পরে দেখাবো, কে এর অবজেক্ট এগুলো পরে দেখাবো, এগুলো আমরা কিচ্ছু রাখবো না জাস্ট বোঝার জন্য, কারণ আমাদের শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে, হ্যাঁ যাতে ইজি মনে হয়, কঠিন যাতে না মনে হয়, ঠিক আছে, এটা আমরা কেটে দিই, কেটে দিই, ওকে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন হয়ে গেল, এখন আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা। আচ্ছা আমরা এটা কাজ করি, এই বর্ডারটাকে আমরা একটু এখান থেকে বর্ডার একটা ফুল বর্ডার দিয়ে দিই এখান থেকে, তাহলে আরো সহজ হবে, ওকে। বর্ডার চলে আসছে। এখন নেম অফ এক্সাম, হ্যাঁ আমরা এখান থেকে একটু কারেকশন করে নিই তাহলে বোঝা যাবে। নেম অফ এক্সাম মানে পরীক্ষার নাম, গ্রুপ অফ ডিপার্টমেন্ট, ওকে, বোর্ড ঢাকা, ইয়ার পাসিং ইয়ার, ওকে ঠিক আছে। দেখো এখন যাদের এসএসসি পরীক্ষা পাস করে এসএসসি লিখবা, কোন গ্রুপ এখানে লিখবা, বোর্ড লিখবা, পাসিং ইয়ার লিখবা, জিপিএ লিখবা, এইভাবে প্রত্যেকটা ধাপ পূরণ করবে। যদি অনেকের এই ডেটা না থাকে সেটা এখান থেকে কেটে দিবা, ঠিক আছে, ওকে। তারপরে স্কিল, আচ্ছা স্কিল কি কি, বর্তমানে আমার কোনো স্কিল নাই, ধরো আমাদের এখান থেকে তোমরা কম্পিউটার শিখতেছো, তোমাদের বেসিক একটা স্কিল আছে, কি কি পারো, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এটা তোমরা পারো, এটা দিয়ে দিবা। ইন্টারনেট ব্রাউজিং এটা দিয়ে দিবা, হ্যাঁ। ক্যানভা ডিজাইন বেসিক, ডিজাইন ডিজিটাল মার্কেটিং এটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা রেখে দিলাম আমরা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আচ্ছা এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাকেটে হলো ইফ এনি, যদি তোমার থাকে, কারণ আমরা জানি যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, এখন কোথাও কাজ না করলে ওই এক্সপিরিয়েন্স চলে হবে না। তোমরা এক কাজ করবা, যারা স্টুডেন্ট অবস্থায় চাকরি ক্ষেত্রে যাইবা, অন্তত 1-2 মাস বা 5-6 মাস কোনো কোম্পানিতে বা কোনো মানুষের বিভিন্ন সেক্টর আছে, সেক্টর গুলোতে যে কোনো বিষয়ের উপর একটা দক্ষতা অর্জন করবা বা অভিজ্ঞতা অর্জন করবে, সেটা বলে এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা। তাহলে তোমরা লিখতে পারো, ধরো আমি বলি যে আমার ট্রেনিং সেন্টারে হাসান এখানে কর্মরত আছে, হাসান যখন চাকরিতে যায় হাসান লিখতে পারে যে আই এম স্টিল নাও উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমি কি আছি, ট্রেনার হিসাবে বা স্টাফ হিসাবে কর্মরত আছি। আমি এখানে কি কি করি, আমি এখানে মূলত কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলো আছে এগুলো দেখি, আমি ক্লাস শিডিউল মেনটেন করি এবং নতুন শিক্ষার্থীকে আমি ভর্তি করাই এবং আমি তাদেরকে কি করি, তাদেরকে আমি সরাসরি গাইড করি। এরকম হাসানের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, এরকম আর কি। আমরা যদি চাই যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় তাহলে আমরা এখানে এক্সপিরিয়েন্স দেব। আর আমি গুরুত্বপূর্ণ বিষয় হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে বড় হলো আমরা প্রথমে দেবো হলো ইংরেজি, ইংলিশ আর কি, বেঙ্গলি আমাদের এটা বাংলা ভাষা আমাদের দিতে হবে, এখানে আমরা বেঙ্গলি নেটিভ আর ইংরেজি হলো বেসিক। ইংরেজি হলে দিতে হবে, এই দুইটা ভাষা দিতে হবে, কারণ ইংরেজিতে যদি আমরা কথা না বলতে পারি বা ইংরেজি যদি না বুঝি সেক্ষেত্রে হলে আমাদের সিভিতে অনেক, আমাদের কর্মক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হইতে পারে। এই জন্য সিভিতে আমরা অবশ্যই কি করব, এই ইংলিশটা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা দুইটা রাখবো আর কি। এছাড়াও যদি আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ করি আমরা এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, মানে তুমি চাইলে আর বাড়াইতে পারবা। আচ্ছা রেফারেন্স, রেফারেন্স বলতে কি, বর্তমানে যদি কেউ চাকরিতে যায় আমার স্টুডেন্ট যারা আছে তারা এখানে আমার রেফারেন্স দিতে পারবে, ধরো আমার নাম দিবা, আমার ডিজিগনেশন দিবা, আমার প্রতিষ্ঠানের যে পরিচয় আছে সেটা দিবা, আমার মোবাইল নাম্বার দিবা। এখন এই রেফারেন্সটা কি অনেকগুলো বুঝে না, রেফারেন্সটা হলো এইটাই যে আমার কাছ থেকে এই স্টুডেন্ট বা এই শিক্ষার্থী কোনো সময় সে কাজ করছে কিনা বা আমার সাথে তার সম্পর্ক আছে কিনা, আমি তাকে চিনি কিনা, এই জন্য এটার একটা লাইবিলিটির মতো কাজ করে আর কি, এটা হলো রেফারেন্স। আচ্ছা তারপরে হলো ডিক্লারেশন, মানে এখানে বলা হচ্ছে যে উপরে যত তথ্য আছে সকল তথ্য সঠিক, এখানে আমরা একটা লাইন লিখে দেব, আই hereby declare that all the information provide above the true, মানে আমার যত উপরে যত ডকুমেন্ট আছে সবগুলো হলো সত্য এন্ড কারেক্ট টু দ্য বেস্ট মাই
নলেজ এবং এই সব কিছু আমার এবং এগুলো সঠিক দিয়ে আমি এখানে সিগনেচার এবং ডেট বসাইতেছি। এখন এই যে আমি একটা রেডিমেড সিভি তৈরি করে ফেললাম, এখন তোমরা তো এরকম করতে পারো। তোমাদের কি করতে হবে, তোমাদের একটা বেসিক ক্র্যাশ থেকে লিখতে হবে। আচ্ছা এখন আমি এই জিনিসটাকে একটু ডিজাইন করি। এটা মূলত আমাদের একটা ইনফরমেশন গুলো আমরা কি করলাম, নিলাম। আচ্ছা এখানে একটা বিষয় আছে, রেফারেন্সের মধ্যে আমি আমার নাম লিখে দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। মুজাম্মেল হক, ঠিক আছে, এরকম লিখলাম। জব টাইটেল ধরো সিইও, এক্সাম্পল দিলাম সিইও। আচ্ছা ফোন নাম্বার হলো এটা। এখন একটা বিষয় হলো আমি কে, আমার একটা পরিচয়, এটা আমার অবশ্যই প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। আচ্ছা 01, তাহলে একটু বোঝা যাবে 7250821188। আচ্ছা এখন আমি মোজাম্মেল, আমি কে, আমার ইনস্টিটিউট নাম কি, ইনস্টিটিউট নেম, ঠিক আছে। এটা আমরা একটু বোল্ড করে দিই, খেয়াল করো, আমরা এখান থেকে একটু বোল্ড করে দিলাম। ওকে, এখন আমরা এখানে কোলন দিলাম, দেওয়ার পরে লিখলাম উপজেলা কম্পিউটার ট্রেনিং, ট্রেনিং, ঠিক আছে, ট্রেনিং ছিল। ওকে, এরকম ভাবে আমরা কি করলাম, এখানে লিখে দিলাম। ট্রেনিং বানানটা অনেক ভুল আছে এখানে, যে ভুল থাকলে, আমরা লেখার মধ্যে ভুল থাকলে এরকম সাইন আসবে, ঠিক আছে। তখন আমরা কি করব, এই যে মাউস দিয়ে আমরা এইভাবে ক্লিক দিলে এখানে সঠিকটা চলে আসবে। আচ্ছা এটা হলো আমাদের সেটিং থেকে লেখা, সেটিং তো সেটিং অন করে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখন কি করে ফেলছি, আমরা তথ্যগুলো আমরা এখানে ইনপুট করে ফেলছি। এখন আমরা কি করব, এখন মূলত আমরা এখানে এই দুইটা ডিজাইন করব, ঠিক আছে, একটু ডিজাইন করব। এখন আমরা এখানে একটা বলি কি দিব, একটা ছবি থাকবে, ফটো থাকবে। আচ্ছা সিভিটাকে আমরা একটু আগে আরো সুন্দর করি। এখন প্রথমত খেয়াল করি, আমরা যারা প্রথম থেকে সিভিটা করব, প্রথমে বলে আমরা এই যে একটা ট্যাক্স দিব, এই ট্যাক্স অবশ্যই 14 ফ্রন্টে দিব। আমরা এটা বেশি বড় হয়ে গেছে, 14 বা 16, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আবারও, 14 অথবা 16 ফ্রন্টে দিব আমরা, এটাকে আমরা সেন্টার করে দিব। আচ্ছা পার্সোনাল ইনফরমেশন এখানে থাকবে। আর এইটা হলো কি, এটা হলো বুলেট নাম্বার। খেয়াল করি আমরা, এই যে বুলেট নাম্বার, এখান থেকে আমরা মূলত বুলেট নাম্বার দিয়েছি, এই যে বুলেট নাম্বার, ঠিক আছে। একটা বুলেট একবার দিলে আমরা এক্সাম্পল আমরা দেখাই একটু, ধরো আমরা এখান থেকে বুলেট নাম্বার উঠাই দিই, হ্যাঁ, নো বুলেট করে দিই, তাহলে ওই জিনিসটা বলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নো, কোনো বুলেট নাই এখন, খেয়াল করো, তোমাদের হলে এরকম লেখা থাকবে। বাট আমরা যখন লিখবো, প্রথমত নেম লিখবো, নেম লেখার শুরুতে যদি আমরা একটা বুলেট দিয়ে দিই এখান থেকে, হ্যাঁ, এক্সাম্পল আমি দিতে যাচ্ছি যে এরকম একটা বুলেট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা যদি আমরা এখানে যদি আমরা এই ফাদার্স যে টান দিয়ে যদি আমরা এইভাবে এন্টার দিই, দেখবো অটোমেটিকলি এখানে এটা বসে যাচ্ছে। এরকম না, সিভিতে এরকম বুলেট থাকবে না, জাস্ট বোঝানোর জন্য আমরা সিম্পল একটা বুলেট দিই, এইটা দিতে পারি, ঠিক আছে, এটা ঠিক আছে। এরকম ভাবে দেখেন, যে আমরা যদি আবার এটাকে যদি এরকম ভাবে আমরা ব্যাক পেজ দিয়ে সামনে যাই, তাহলে এরকম ভাবে সুন্দরভাবে এখানে বসে যাবে। আচ্ছা আমরা এরকম একটা বুলেট দিয়ে নেব, প্রথমেই বুলেট দেওয়ার পর আমরা লেখাটা শুরু করব। আচ্ছা আমি একটু করে ফেলি, করে ফেলে হয়তো একটু সুন্দর হবে, অনেকে বুঝতে পারবে। একটা বুলেট দিয়েছিলাম, এখন আমি কি করতেছি, এই বুলেট থেকে অটো বুলেট জেনারেট হচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা ডেমো সিভি, এটার মধ্যে ভুল তথ্য থাকতে পারে। যেমন এখানে আমি মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া, আমি বিবাহিত, ঠিক আছে, নো প্রবলেম। জাস্ট বোঝার জন্য আমরা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে, তোমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারো আর কি। আচ্ছা মোটামুটি শেষ। এখন আমরা এটাকে আরেকটু সুন্দর করব। কিরকম করব, এই যে আমরা নেমের সামনে আমরা ক্লোন দেওয়া আছে, যে ক্লোনের সামনে আমরা ট্যাব দিব, এরকম এই ট্যাব দিব, ট্যাব দিয়ে আমরা লেখাটা সরাই দিব, ঠিক আছে, এরকম আমরা, তাহলে আরো সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। এই যে আমরা ট্যাব দিব, ধরে ধরে আমরা ট্যাব দিব, ট্যাব দিলে সমানভাবে বসে যাবে। আমরা একটা জিনিস খেয়াল করি, এই ট্যাব দিলে সুন্দরভাবে বসে যাবে, তাহলে একটা সিভি দেখতে সুন্দর হবে। একটা সিভি বানাইলে হবে না, সিভিকে অবশ্যই সুন্দরভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে।
এই সিভি গুলো হলে বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে আমরা হলি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি, বাট করে ফেললে হবে না, বাট আমাকে ক্র্যাশ থেকে তৈরি করা জানতে হবে। তৈরি করা জানা থাকলে সেই ক্ষেত্রে আমার কাজ করতে সহজ হবে। ঠিক আছে, আমি পারতাম তোমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে তৈরি করে দেখাই দিই, বাট যারা এখানে শিক্ষার্থী যারা এখানে নতুন, তাদেরকে বেসিক থেকে শিখতে হবে। বেসিক থেকে না শিখলে পরবর্তীতে এগুলা অনেক কিছু গুলায় ফেলবে। ওকে, তাহলে আমরা দেখো, আমরা মোটামুটি দেখো একটা সুন্দর একটা পরিবেশ চলে আসলো। আচ্ছা, এখন আমরা এখানে একটা সিভির জন্য আমরা কি করব, আমরা একটা আহ, ছবির জন্য একটা বক্স তৈরি করবো। আমরা ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে আমরা মূলত এখানে শেপে যাব, শেপ থেকে আমরা একটা বর্ডার নিব, সিম্পল একটা বর্ডার নিব। এই বর্ডার নেওয়ার পরে এই বর্ডারটা আমরা একটা ছবির সাইজ এখানে টানবো, টানলাম। ঠিক আছে, এটা ছবির সাইজে টানলাম, আমরা এটা লেখা থাকবে ফটো। ঠিক আছে, এইরকম লেখা থাকবে, অথবা আমরা একটা ফটো এখানে বসাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, সর্বশেষ আমরা একটা ফটো বসাই দিব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি একটা সিভি তৈরি হয়ে গেল। এখন আমরা স্কিল, আচ্ছা স্কিলের মধ্যে আমরা চাইলে আরো কিছু লিখতে পারি। স্কিলে আমরা যদি ইংরেজি ভালো করে দিই, এখানে ইংরেজি ভালো লিখতে পারি। আমি যদি গান গাইতে পারি, তাহলে আমি এখানে এখানে লিখতে পারবো। ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমি ভালোভাবে বোঝাই বললাম, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এটা আমরা আরো কি করব, এটাকে আমরা আরো এক পেজে দেখে নিতে পারি কিনা। এক পেজে নিতে পারলে সবচেয়ে বেটার হবে। এটা এক পেজের সিবি আর কি, আমরা চাপাই দিই। আমরা এখান থেকে এই যে রিমুভ স্পেস, যত স্পেস আছে সবগুলো আমরা কি করে ফেললাম, রিমুভ করে ফেললাম। আমরা একটা পেজ নিয়ে নিব আর কি। ঠিক আছে, এইখানে গ্যাপ আছে, আমরা খেয়াল করি, এই গ্যাপগুলো আমরা উঠাই দিই। ওকে, মোটামুটি ভাবে আমাদের এই এই এটা উপরে চলে গেছে। এখানে এটা হেডিং, আমরা হেডিং সাইজ কত আছে এখানে, প্রথমে হেডিং সাইজ 16 আছে। আমরা প্রত্যেকটা হেডিং সাইজ এখানে কত দিব, 16 দেব। ঠিক আছে, স্কিল আছে কত, 13 আছে কত, আচ্ছা ডিক্লারেশন আমার একটু বেশি আছে, আচ্ছা এটা আমরা 16 দেব। আচ্ছা, আরেকটা বিষয় সবাইকে বলি, আর সিভির যত লেখা আছে সমস্ত লেখা আমাদের 12 থাকবে, 11 অথবা 12 এরকম থাকবে। ঠিক আছে, কারণ এর বেশি যদি আমরা করি বা ছোট করি, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডনেস ধরে রাখা যাবে না। ঠিক আছে, এই জন্য আমরা একটা কাজ করব, এটা অবশ্যই আমাদের সাইজ দিতে হবে 12, সর্বোচ্চ কত 11, এর নিচে আসা যাবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে একটা সিভি তৈরি করতে কি কি বিষয়গুলি লাগে। আমার একটা সিভি হয়ে গেল। আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ফটো আমরা নিয়ে আসছি, আমরা ইনসার্টে ক্লিক দিই, ইনসার্ট থেকে আমরা চলে যাব পিকচারে, আমরা পিকচারে চলে যাব। এখান থেকে আমি যে কোনো একটা ছবি আমার এই সিভির জন্য আমি কি করব, আপলোড করব। আমি ডাউনলোডে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে ছবি আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এই ছবিটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, ওকে, এই ছবিটা আমরা দিয়ে দিলাম, ইনসার্ট করে ফেললাম। তাহলে ছবিটা এখানে চলে আসবে। এখন ছবিটাকে আমরা একটু রিসাইজ করবো, ধরো আমরা ছবিটাকে ছোট করবো। আমরা ছবি আসার পরে প্রথম কাম হলো আমরা পজিশন করব, অথবা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করব, এই এখান থেকে ওয়ার্ক টেক্সট থেকে। ঠিক আছে, র্যাপ টেক্সট থেকে আর কি। ঠিক আছে, এগুলো র্যাপ টেক্সট, ওয়ার্ক টেক্সট না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাকে ছোট করে ফেললাম। আমরা এটা ছোট করি, এই কোনায় ধরে ছোট করবো ছবিটা। আচ্ছা, ছবিটা ধরে এখন আমরা ওই কোনায় নিয়ে যাবো। ঠিক আছে, দেখেন আপনারা। আচ্ছা, এটা আমরা কেটে দেই, জাস্ট ছবি, আমরা যেহেতু আমরা ছবি নিয়ে আসতে এখানে আর লাগবে না। এখন ছবি চলে আসছে, এখন ছবির মধ্যে আমরা একটা বর্ডার দিব। ছবির মধ্যে বর্ডার দিলে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা ছবিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে খেয়াল করি আমরা যে পিকচার বর্ডার, পিকচার বর্ডারে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট, এখানে যে এরকম একটা বর্ডার দিব আমরা
বর্ডারে একটা কালার দিই। বর্ডার এখানে, বর্ডারের মধ্যে এখানে কালার রয়েছে, আমরা এখান থেকে একটা ওকে কালার দিয়ে দিলাম। ওকে, এখন মোটামুটি আমার একটা সিভি রেডি হয়ে গেছে। এখন এই সিভিটা আমরা কি করব, কোথাও যদি পাঠানো লাগে সেক্ষেত্রে এখানে স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে আমি কি করব, আমি এর আগে দেখাইছিলাম যে কিভাবে আমরা এখানে স্বাক্ষর বসাবো, আগের একটা ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, আজকে আমরা এখানে যদি তারিখ দেই ৩/৬/২০২৬। ওকে, এখন মোটামুটি একটা সিভি হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো আমরা যদি চাই এই বক্সটাকে আরেকটু বড় করব, করতে পারবো এখানে। ঠিক আছে, এদিকে করে দিতে পারি আমরা, জাস্ট এক পেজে তো আমরা এই জন্য একটু করতেছি না, এদিকে বড় করতে পারবো। এইভাবে ধরে বড় করা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা করতে হলে বড় করতে হবে এইভাবে, একটা বড় করলে হবে না, ব্যাকআপ করা লাগবে। তাহলে আমরা এখানে এটা বড় করে ফেললাম, এখন মোটামুটি সুন্দর হয়ে গেছে। আর এর উপর যে হেডিংটা আছে এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছি একটা সিভি রেডি হয়ে গেছে। আমরা এখন কি করব, এই সিভিটাকে আমরা এখানে কি করব, এটা আমরা আমাদের কম্পিউটারে যদি নিতে চাই অথবা কারো কাছে পাঠিয়ে দিতে, তাহলে আমাদের কি করতে হবে, পিডিএফ করতে হবে। কিভাবে পিডিএফ করব, এই যে আমরা সেভ এজে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা খেয়াল করি এখানে আমরা কোথায় সেভ করব। ধর আমরা ডেস্কটপে সেভ করলাম, সেভ করার পর আমরা নরমালি সেভ দিয়ে দেই, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ড ফাইল সেভ হয়ে যাবে। আমরা সেভে ক্লিক দিলে ওয়ার্ড ফাইল সেভ হয়ে যাবে। এখন আমরা যদি চাই এটাকে আমরা পিডিএফ বানাবো, তাহলে খেয়াল করে আমরা এখানে এই পিডিএফ এ ক্লিক দিব। পিডিএফ এ ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে সেভে ক্লিক দিলাম, এখন এই জিনিসটা আমাদের পিডিএফ হয়ে গেছে। এখন এইটা আমি যে কোনো জায়গায় বা যে কোনো মাধ্যমে, আমি মেইলে হোক হোয়াটসঅ্যাপে হোক যে কোনো জায়গায় সিভিটাকে পাঠাইতে পারবো। এটা একটা পিডিএফ সিভি আর কি। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করি, আমরা একটা ক্রেস থেকে একটা সিভি তৈরি কিভাবে করতে হয় সেটা বিষয়টা দেখলাম, আর সিভির মধ্যে কিভাবে তথ্যগুলো আমরা আরো সুন্দরভাবে সাজানো যায় সেটা দেখলাম। তারপরে সর্বশেষ আমরা দেখলাম যে এই সিভির মধ্যে সিভি কিভাবে পিডিএফ করা যায় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো মোটামুটি ভাবে আমরা সিভির বেসিক পার্টটা আমরা শেষ করলাম। আর এখন আমরা আমাদের আজকের ক্লাস যে আছে এই ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা কি থাকবে আমি এখানে লিখে দিচ্ছি। আজকের যে ক্লাস হয়েছে ক্লাসের অ্যাসাইনমেন্ট এইরকম থাকবে, আমি অ্যাসাইনমেন্টটা বানাই দিচ্ছি। যেটা হলো চলে আসছে যে পিডিএফ সিভিটা আর কি, যেটা আমরা সেভ করছিলাম আর কি। আচ্ছা, এটা এখান থেকে ওপেন হইতে থাকুক, আমি এখানে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই। যে অ্যাসাইনমেন্ট দিয়ে তোমরা মূলত আমাদের এখানে কাজ করে জমা দিবা। ঠিক আছে, আচ্ছা এটা এখানে আসুক, নেটওয়ার্ক প্রবলেম করতেছে একটু। আমাদের আজকে ক্লাসের যে অ্যাসাইনমেন্ট এরকম থাকবে। সিভি ভুল হোক নো প্রবলেম, ঠিক আছে, বাট তোমাকে নিজে নিজে করতে হবে। ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হলে আমরা তোমাদের বকা দিব না, বাট তোমাকে শিখতে হবে। আর একটা বিষয়, আমরা এইগুলাতে যত দ্রুত পারি শিখতে হবে, কারণ আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক ক্লাস আছে। এই ক্লাসগুলো যাতে দ্রুত আমরা করতে পারি, এখন বেসিকে পড়ে থাকলে হবে না, বেসিক ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। বর্তমান যুগ হলো সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, এখন আমরা শুধু খালি ফিক্সড রয়ে গেছি। ঠিক আছে, এটা পার্সোনাল ইনফরমেশন থাকবে, এখানে এডুকেশনাল ইনফরমেশন থাকবে। জাস্ট আমি এগুলা ফালাই দিচ্ছি। স্কিল, শুধু এখানে কি কি স্কিল আছে তোমার সেটা তুমি এখানে লিখবা, এটা ডেমো, সবগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, সব ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে সব ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে এগুলো তোমরা দিয়ে একটা সিভি সবাইকে তৈরি করতে হবে, সব ক্লিয়ার। ঠিক আছে, এইটা হলো একটা। আচ্ছা এটা থাকুক, এটা থাকুক, এটা কমন, এটা থাকুক এরকম। ছবিটা অবশ্যই এখানে বসাইতে হবে, ছবিটা ফালাই দিলাম। ওকে, এটা হলো সিভির একটা ফরম্যাট। এখানে আমরা মূলত এরকম
ভাবে একটা সিভি আবার তৈরি করব। এটা হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট, আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হলো এইটা, ঠিক আছে? এইটা সবাই ফলো করবা। এই যে এইটা মূলত আমি গ্রুপে স্ক্রিনশট আকারে বা এটাকে আমরা পিডিএফ করে আমরা দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। তোমরা এটা আগামী ক্লাসে এটা সবাই সুন্দরভাবে নিজের ইনফরমেশন দিয়া, নিজের একটা ছবি দিয়া মেয়েরাও খুব সুন্দর একটা ছবি তৈরি করবা। সিভির জন্য ছবি কোথাও দিতে হবে না, কারণ যখন তুমি আহ, যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবা তখন তোমার একটা সিভি দিতে হবে। সিভির সাথে একটা ফটো দিতে হবে। একটা ফটো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, যে এই প্রথম মানুষ যখন তোমার এই আহ, চাকরি দিবে, যে 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 তোমাকে চাকরি দিবে সে তোমাকে দেখবে না, তোমার সিভি দেখবে এবং তোমার ছবিটা দেখবে। তো ছবিটা হইতে হবে খুবই কনফিডেন্স, খুবই একটু হাস্যোজ্জ্বল থাকতে হবে এবং স্মাইল থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। সো এই জিনিসটা হলে আমাদের অনেক শিক্ষার্থীরা হলে জানে না, যার ফলে আমাদের শত শত সিভি হলে ড্রপ হচ্ছে, কিন্তু বাট চাকরি হলে কি হচ্ছে না। ঠিক আছে? এই জন্য সবাই একটা সুন্দর ছবি তৈরি করবা। ছবি যদি তৈরি না করতে পারো, আমাদের সাথে কথা বললে অথবা রাকিবের সাথে কথা বললে এআই দিয়ে সুন্দরভাবে তোমাদের ছবি তৈরি করে দিতে পারো, অথবা আমার সাথে কথা বললে আমি তৈরি করে দিতে পারবো। প্রফেশনালি খুব সুন্দর একটা ছবি লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমাদের আজকে ক্লাসের যে বিষয়টা, এটা হলো আমাদের আহ, আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট। সবাই এই অ্যাসাইনমেন্টটা করে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যুক্ত হব। আরেকটা বিষয় আমি বলি, কারণ বর্তমানে হলে বেশি যত ফাস্টার গতিতে শিখবা, আমরা অনেক শিক্ষার্থীকে দেখি বেসিক টাইপের মধ্যে বসে রয়েছে। এরকম থাকলে হলে হবে না, কেননা কারণ আমরা যদি এরকম টাইপ নিয়ে পড়ে থাকি দিনের পর দিন, এখান দিয়ে হলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের যারা শিক্ষার্থী আছে, এক প্রথম এক দুই দিন যে জিনিসটা দেখবো এটা আর দেখার সুযোগ নাই। কারণ মানুষ হইলে এখন খুবই ফাস্টার, পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পৃথিবীর পরিবর্তনের সাথে আমি যদি পরিবর্তন হইতে পারি, আমি যদি টাইপে পড়ে থাকি, আমি তো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে পড়ে থাকি, সেই ক্ষেত্রে হইলে আমি অনেক পিছিয়ে পড়ে যাবো। এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, যারা আমাদের শিক্ষার্থী আছো সবাইকে আমি জিনিসটা সবসময় বলি, আগেও বলছি এখনো বলতেছি, সেটা হলো যে আমরা দ্রুত শিখবো, যে কোনো জিনিস দ্রুত শিখবো, দ্রুত আমরা মানে এখান থেকে সফলতা নেওয়ার চেষ্টা করবো। যে আজকে যে সিভিল ক্লাসটা করার, এই সিভিল ক্লাস যাতে আজকে শেষ হয়ে যায়, এটা আগামী সপ্তাহ পর্যন্ত যাতে না যাওয়া লাগে। কারণ এটা শেষ করতে পারলে আমরা অ্যাডভান্স কোনো কিছু আমরা শিখতে পারবো। আমি বলি অ্যাডভান্স বিষয় শেখার জন্য হলে বসে আছি, বাট উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে যারা শিক্ষার্থী আছে, এদের সাথে হলে বাংলাদেশের কোনো শিক্ষার্থী আপনার মিলবে না। কেন মিলবে না? কারণ তাদের যে শিক্ষা পদ্ধতি, তাদের যে শিখানোর কৌশল, এটা কারোর সাথে যায় না। কারণ আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে একটা স্টুডেন্টকে বেসিক থেকে শিখাইতে হবে। কিরকম বেসিক থেকে শিখাইতে হবে? যে সে কোনোদিন কম্পিউটার ধরে নাই, তাকে কম্পিউটার কিভাবে ধরতে হবে, কিভাবে শিখলে একটা শিক্ষার্থী দ্রুত শিখতে পারবে। যেমন আমরা বলি আপনাকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মধ্যে হলে আমরা রাখি না, বাট আমরা একটা বেসিক পার্টে রাখি, পরীক্ষারই একটা পড়া রাখি, আবার প্র্যাকটিক্যাল নলেজ আর একটা রাখি। যেমন আমরা হলে আজকে যে ক্লাসটা নিচ্ছি, এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমি না নিলেও পারতাম। আমি কেন কষ্ট করতেছি? একটাই উদ্দেশ্য, এখান থেকে যদি আপনি ভালো আউটপুট পান, ভালো কিছু শিখেন, নাহলে আমার কষ্ট করে ঘরের মধ্যে আপনার সাথে আমার কথা বলা লাগতো না। সেই জন্য আমি বলি উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে যারা শিক্ষার্থী আছে এরা আসলে ব্যতিক্রম, ঠিক আছে? তাদেরও শিক্ষার অনেক আছে, পসিবিলিটি আছে, তাদের আগ্রহ আছে। আর এই আগ্রহ আমাদের সামনের দিনগুলোতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর একটা মেসেজ হলো, যাদের বাসায় আশপাশে এসএসসি শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী আছে, তাদেরকে অবশ্যই বলবা তারা যাতে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়। আমার এখানে কম্পিউটার কোর্স করতে হবে এরকম না, বাসায় যাতে বসে না থেকে সময় যাতে কাজে লাগে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস শেষ করছি। আশা করি আমরা ক্লাসটি সবাই বুঝতে পারছি যে আমরা একটা জাতীয় সিভি নিয়ে কথা বলছিলাম, এই সিভি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এ টু জেড বেসিক থেকে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা নিজেরা সিভি তৈরি করে আমাদের কনফিডেন্স লেভেলটাকে আমরা হাই করব। সবাই ভালো থাকি, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ক্লাস শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের বাঙালি আমাদের একটা চরিত্র আছে, আমরা অনেক কিছু মানে আড়ালে বলতে পারি, বাট বিশেষ করে শিক্ষকদের সামনে বা টিচার যারা আছে, যারা আমাদেরকে শেখায়, তাদের সামনে আমরা বলি না। যারা বলি না তারা এই ভুলটা করি। আমাদের যত কথা বলবো আমরা তত বেশি শিখবো, স্যারদের সাথে যত কমিউনিকেট করব আমরা তত বেশি শিখবো। নিজে নিজে সবকিছু শেখা যায় না। সো আজকে ডিজিটাল যুগ, ডিজিটালি লিটারেসি শিখতে গেলে অবশ্যই অন্যের শেয়ার লাগবে এবং ওনার সাথে কথোপকথন লাগবে। এবং যে বিষয়টা হলো সবচেয়ে বড়, এটা হলো আগ্রহ। আগ্রহ থাকতে হবে, ডর ভয় থাকা যাবে না।
কেন ডর ভয় থাকবে? আমরা শিক্ষার্থীরা তো টাকা দিয়ে এখানে প্রশিক্ষণ নিতেছি, আমরা তো বাংলা শিখাচ্ছি না, তাই না? ডর ভয় থাকবে না। এই জন্য নেক্সট ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব সবাই যে বিষয়গুলো বুঝবো না লাউডলি আমরা বলবো যে ভাইয়া ভাইয়া মত স্যার মত কিছু, যে আমি এটা বুঝতেছি না, আমাকে আরেকটু বুঝাই বলেন। ঠিক আছে কিনা? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ইনশাল্লাহ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।